রহমানির রহিম। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী পূর্ব হরিণটারি মাঠে। আজকে এসটিআর গ্রুপ কর্তৃক আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 2 এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ উপভোগ করার জন্য ধারাভাষ্যের মঞ্চে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মাইদুল ইসলাম পুরো সময় জুড়ে থাকবো। হলুদ রঙের জার্সি পরে যে দলটা খেলছে আপেল একাদশ ক্যানেলটারি এবং তাদের বিপক্ষে কমলা সাদা রঙের জার্সি পরে যে দলটা খেলছেন গোল্ডেন ডিয়ার হরিণটারি। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের এই খেলাটি কিন্তু লাইভে দেখানো হচ্ছে। আমার XYZ123 এই পেজটা থেকে লাইভ দেখানো হচ্ছে। তো যদি সম্ভব হয় তাহলে পোস্টটাকে একটু শেয়ার দিবেন, যাতে করে অধিক সংখ্যক মানুষ বুঝতে পারে যে হারাগাছের হরিণটারি মাঠে একটা ফুটবল খেলা হচ্ছে। যারা জানে না তারাও কিন্তু জানতে পারবে। তো যাই হোক, পুরো লাইভ সম্প্রচার করবেন আমার ছেলে আব্দুল্লাহ আল সাবিত। প্রথমবার খেলার একটা দেখি যে আজকের উত্তেজনাটা কতটুকু হবে, যেহেতু পাশাপাশি দুটি দল, একটা হচ্ছে ক্যানেলটারি আর একটা হচ্ছে হরিণটারি। এই দুটি দলের মধ্যকার খেলা। মধ্যমাঠে রয়েছেন আমাদের রংপুর জেলা রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য সুজন ভাই। একসময় রংপুর জেলা দলের গোলরক্ষক হিসেবে খেলেছেন। এছাড়াও তিনি ঢাকা মাঠের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন। তার সঙ্গে সহকারী রেফারি হিসেবে রয়েছেন ওই মিল্টন ভাই মাঠের পূর্ব প্রান্তে, এবং মাঠের পশ্চিম প্রান্তে রয়েছেন শাহিন ভাই। যাক, প্রথমবারের মতো কর্নার কিকে যাত্রায় পূর্ব গোল্ডেন ডিয়ার অবশ্য রাখতে পারলেন না। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে আসলো মাঠের বাইরে। লম্বা করে থ্রিং, উদ্দেশ্য জার্সি নাম্বার 15। এ যাত্রায় অবশ্য ফাহিম গোল্ডেন ডিয়ার দলের পক্ষে রেফারির বাসি। আচ্ছা দর্শক বৃন্দ, একটাবার দেখি, আজকে অনেক ছোট্ট ছোট্ট দর্শক রয়েছে। গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শক কি আছে? আরে বাপ রে বাপ, আজকে পুরো খেলা জুড়ে কিন্তু একটা মজা হবে। যে ক্যানেলটারির দর্শক একটু পরে আসতেছি। এই যাত্রায় স্টপার মুন্না, সেখান থেকে অবশ্য সতীর্থ খেলোয়াড় জার্সি নাম্বার 6 আরাফাত সামনের দিকে একটু বাড়িয়েছেন। এ যাত্রায় অবশ্য জার্সি নাম্বার 9 বিশাল, রংপুর থেকে আগত বিশাল, রংপুর সিও বাজারে বাড়ি। অত্যন্ত চমৎকার খেলেন কিন্তু এই বিশাল, বিশেষ করে একজন বুট পায়ে খেলা একজন খেলোয়াড় এই বিশাল। আজকে রংপুর থেকে এসেছেন। আবারও কিন্তু মুন্না স্টপার ধুমের কুঠিতে বাড়িয়ে এই ছেলেটার মুন্না অত্যন্ত চমৎকার খেলেন। মুন্না লম্বা গরনের একজন স্টপার। আচ্ছা, এবার একটা দেখা যাক, আপেল একাদশ ক্যানেলটারির দর্শক কি আছে? বাপরে বাপ, সমান সমান টুকু মামা। আজকে কিন্তু দর্শক সমান সমান। এ যাত্রায় একবার সেন্টার সার্কেল জায়গা থেকে মুন্না একটা ফ্রি কিক করার জন্য প্রস্তুত। দেখা যাক ফ্রি কিক থেকে কি হয়। আলতো করে বাড়িয়েছেন জার্সি নাম্বার 8 সোহাগ। এই সোহাগ বংশী অত্যন্ত চমৎকার খেলেন। আবারও কিন্তু সোহাগ লম্বা লপটেক সেন্টার উদ্দেশ্যে চতুর্থ খেলোয়াড়। এ যাত্রায় অবশ্য মুন্না রাখতে পারলেন না। অবশ্য প্রতিপক্ষ দল আপেল একাদশ লেফটিন প্রান্ত থেকে আরেকটা আক্রমণ করার প্রত্যয়। জার্সি নাম্বার 9 এর জায়গায় অবশ্য তুর্য। এই তুর্যের কথা বলতে হবে, আমাদের মিরাজ বাজারের বাড়ি। অত্যন্ত চমৎকার স্ট্রাইকার হিসেবে খেলেন তুর্য। আবার কিন্তু একটা ফ্রি কিক, একেবারে ডেঞ্জার জোন থেকে একটা ফ্রি কিক হবে। দেখা যাক মাঠের পশ্চিম প্রান্ত থেকে আপেল একাদশ লম্বা করে ফ্রি কিক করার প্রত্যয়। এরকম জায়গাগুলোতে কিন্তু ফ্রি কিক গুলো অত্যন্ত চমৎকার হয়। এ যাত্রায় গোলমুখে এবং দলীয় গোলরক্ষক টুকু। গতকালকে এই টুকু খেলেছিলেন গজঘট্টা স্কুল অ্যান্ড কলেজ মাঠে। তার দলকে তিনি কিন্তু ফাইনালে তুলেছেন গতকাল। এই যাত্রায় আবারও কিন্তু তুর্য অবশ্য ক্লিয়ার করলেন, একে দৌড়ে এসে ক্লিয়ার করলেন। এই যাত্রায় জার্সি নাম্বার 30 আপন কিন্তু ক্লিয়ার করে দিলেন ডি বক্সের মধ্যে। এই যাত্রায় ক্লিয়ার হয়ে গেল গোল্ডেন ডিয়ার হরিণটারি। আজকের সেরা দর্শক নির্বাচন করা হবে। সেরা দর্শক একটু পরেই আমরা অবশ্য সেরা দর্শক সার্চিং এর জন্য আমাদের
আমাদের যারা ভলান্টিয়ার রয়েছে তাদেরকে আমরা মাঠে পাঠাবো সার্চিং করার জন্য সেরা দর্শককে। আয়োজক কমিটিতে যারা রয়েছে আদম, মুন্সি ভাই, মিলন, মনিরুল, বাবুল, ফখরুল, লোটাস, ধন্যবাদ জানাচ্ছি আমার ধারাভাষ্যের মঞ্চ থেকে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ, নিজে সঞ্চয় করুন এবং অন্যকে সঞ্চয় করতে উৎসাহিত করুন। এটিকে প্রতিপাদ্য হিসেবে স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড পাইকার বাজার ভাগার মার্কেট। আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন মোহাম্মদ আমিনুর রশিদ নয়ন, সেক্রেটারি, স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এই যাতে তুর্য আপেল একাদশের পক্ষে অবশ্য তাদের সতীর্থ খেলোয়াড় মিজান, মিজান থেকে অবশ্য জার্সি নাম্বার 12 রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত আবারও কিন্তু ফ্রি কিক। তবে সম্মানিত দর্শক মন্ডলী, অনেকগুলো বাদাম বিক্রেতা, অনেকগুলো দোকানদার কিন্তু আজকে এখানে দোকানের পসরা সাজিয়ে বসেছেন। আপনাদের কাছে প্রার্থনা থাকবে যারা আপনারা পকেটে টাকা নিয়ে এসেছেন, আপনারা এই মানুষদের কাছ থেকে এবারে কিন্তু লম্বা লেফটের সেন্টার এই যাত্রা অবশ্য আপেল একাদশ আক্রমণে ছিল। এখনো কিন্তু রাইটিং প্রান্ত থেকে আর একটা আক্রমণ করা প্রত্যয়, জার্সি নাম্বার 10 এ যাত্রায় আপেল, আপেল আপেল থেকে সতীর্থ খেলোয়াড়, এখনো কিন্তু জার্সি নাম্বার 22 রনি রাখতে পারেন না, এটা পাল্টা আক্রমণ জার্সি নাম্বার 15 ফাহিম। ভাই আমার জামানা ভাই এসেছে, জামানা ভাই, সেই সঙ্গে আরো যারা বাদাম বুটওয়ালা বিক্রেতা এবং যারা এখানে দোকান বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন তাদের কাছ থেকে কিনে খাওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। এই যাত্রায় কিন্তু মুন্না মধ্যমাঠে রেফারি সুজন ভাই, তিনি কিন্তু তার বাঁশির মাধ্যমে জানিয়ে দিলেন যে দিস ইজ ইল্লিগাল ট্যাকল ইন দিস টাইম ফর আপেল একাদশ ফ্রম এ ডেঞ্জারাস পজিশন বিফোর দ্য টি বক্স, and I think it will be a dangerous free kick for Golden Deer. Let's see what will happen from this free kick. দুইজন খেলোয়াড় ফ্রি কিক করার জন্য কিন্তু জায়গা তৈরি করে নিয়েছেন, আলতো করে কিন্তু তুর্য বল পায় কিক, অবশ্য মুন্সি দাদা ক্লিয়ার করে দিলেন, মুন্সি সোহাগ ভাই জার্সি নাম্বার 8 অত্যন্ত চমৎকার খেলেন গোল্ডেন ডিয়ারের পক্ষে। আবার তুর্য, এখনো কিন্তু তুর্য, মেনাজ বাজারের তুর্য বাবা তুমি এইদিকে আসো না, এইদিকে আসো, কি করলা এটা, কি হলো, দর্শকদেরকে দেখাও, লাইভে কিন্তু আজকে অনেক দর্শক খেলা দেখছেন। এই শামীম ভাই চলে এসেছেন কিছুক্ষণ আগে, এক সময় রংপুর সান্টোস ফুটবল একাডেমিতে খেলতো শামীম ভাই, তিনি কিন্তু আজকে বসে খেলা দেখছেন। আমরা তো দর্শকরা অবশ্য শামীম ভাইয়ের খেলা দেখতে চাই, হয়তোবা তিনি আজকে গোল্ডেন ডিয়ারের পক্ষে মাঠে নামতে পারেন কিনা সেটি দেখবার বিষয়। এই যাত্রায় লম্বা করে থ্রিং করার প্রত্যয় গোল্ডেন ডিয়ার, উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, এখনো কিন্তু মুন্না থেকে আবারও কিন্তু সতীর্থ খেলোয়াড়, এই যাত্রা যাচ্ছে নাম্বার 15 ফাহিম গোল্ডেন ডিয়ার হরিণটারি। ছোট্ট দর্শকরা আজকে কিন্তু ভুবুজেলা নিয়ে এসেছে, বাবা একটাবার বাজাতো জোরে, একটাবার জোরে বাজান, এই গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শকরা জোরে একটা হবে, আহা একেবারে আকাশ বাতাস যেন ঘুরে যাচ্ছে এই শব্দে। এই যাত্রায় আবারও কিন্তু সোহাগ থেকে সতীর্থ খেলোয়াড় ফাহিম, অবশ্যই ইল্লিগাল ট্যাকল ইন দিস টাইম ফর গোল্ডেন ডিয়ার। একেবারে সেন্টার সার্কেল জায়গা পজিশন থেকে কিন্তু একটা ফ্রি কিক আসবে, দেখা যাক ফ্রি কিক করার জন্য প্রস্তুত মুন্না, ফুল স্টেপার ব্যাক গোল্ডেন ডিয়ার হরিণটারির পক্ষে। হয়তোবা এই জায়গাটা থেকে গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শকরা হয়তোবা ফেটে উল্লাসে ফেটে পড়তে পারেন, সেই সুযোগটিকে কাজে লাগাতে পারেন হয়তোবা মুন্না। দেখা যাক, একজন খেলোয়াড় কিন্তু মানবদার হিসেবে রয়েছেন, দলীয় গোলরক্ষক অবশ্য চেয়ারম্যান ভাই, আমাদের ক্যানেলটারির চেয়ারম্যান, দলীয় গোলরক্ষক চেয়ারম্যান ভাই, নামটা কিন্তু আমার পছন্দ হয়েছে চেয়ারম্যান দাদা। খুলে দাও বিশাল আঙ্কেল কি কাজ করতে কব
কি না দুই দল প্রতি বল আছে কি দুই দল লাগে মাঠ একেবারে তিনজন খেলার বল দখলের লড়াই যাচ্ছে নাম্বার 10 এ যাচ্ছে একটা লম্বা করে কিক ছিল গোল করতে পারতে ভালো পা বল চলে গেল মাঠের বাইরে। বাবা আজকে আমার কমেন্টে আসতেছিল আরেকটা বার দেখা যাক হরিণটারির দর্শক কি আছে। লম্বা লম্পের সেন্টার উদ্দেশ্য ছিল গোলরক্ষক টুকু দেখে শুনে ছেড়ে দিলেন বল চলে গেল মাঠের বাইরে। এবার দেখো সাউন্ড দেখো এবার দেখো ঠিক আছে বাবা সাউন্ড ওই বুড়া দাদাগুলোকে বলবো দাদা লঙ্গিটারে একটু ধারান দেন গোল হয়ে যাবে। লঙ্গিটারে একটা বার ধারান দিতে হবে তাহলে কিন্তু যদি আপনারা গোল দেখতে চান। এটি অবশ্যই একটা এটা যাচ্ছে নাম্বার 8 সোহাগ থেকে সতীর্থ খেলোয়াড় খুলনা বল চলে গেল মাঠের বাইরে। ওটা ছিল বিশাল জার্সি নাম্বার 9 ঠিক ছিল কিন্তু ভুল খেলা রাখছে ক্যানেলটারির দর্শক কি আছে। এই যে একটা আওয়াজ হচ্ছে দুই দিক থেকে দুই সাইড থেকে আওয়াজগুলো হচ্ছে। এই আওয়াজগুলো যখন খেলোয়াড়দের কানে যাচ্ছে খেলোয়াড়রা কিন্তু উজ্জীবিত হচ্ছে উৎসাহিত হচ্ছে। ক্যানেলটারি হরিণটারি পাশাপাশি দুটি এলাকা ভালো করে চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের মতো কাজ করেছেন। আবারও যাচ্ছেন গোল্ডেন বিয়ার হরিণটারির পক্ষে অত্যন্ত চমৎকার গোলকিপিং করছেন দুই দলের গোলকিপার। অবশ্য দুই দলের গোলকিপার সঙ্গে যদি বেঁধে রাখা যায় তাহলে কিন্তু দুই দলে গোল পেতে পারে। দেখা যাক অবশ্য লাফালাফের সেন্টার এই জায়গায় অবশ্য ফুলেস্তফার ব্যাক তার হেডের মাধ্যমে গোল চলে গেল মাঠের বাইরে। আবারও জার্সি নাম্বার 8 সোহাগ গোল্ডেন ডিয়ার হরিণটারির পক্ষে লম্বা করে থ্রি ক্রাপ করতে মুন্না থেকে সোহাগ থেকে ইন দা এয়ার হাফেন এই জায়গায় অবশ্য বিশাল রাখতে পারে না তুর্য এতটুকু তুর্য লেফটিং প্রান্ত থেকে তুর্য বিরাজ বাজারের তুর্য অত্যন্ত চমৎকার খেলছেন সেখান থেকে বিশাল কিন্তু তার কাছ থেকে বলকে কেড়ে নিয়েছেন। এই যাত্রায় কিন্তু আবারও গোল্ডেন ডিয়ার হরিণটারি অবশ্য রাখতে পারেন না একেবারে আবারও জার্সি নাম্বার 10 এই যাত্রায় আপেল থেকে সদস্য খেলোয়াড় what he has done in this time. Apple খেলা কিন্তু জমে উঠেছে বলা যায় যে। আবার কিন্তু তুর্য মিরাজ বাজারের তুর্য অত্যন্ত চমৎকার খেলার তুর্যকে অবশ্য করা মার্কিং এ রাখতে হবে। লম্বা লম্পের সেন্টার বল চলে গেল মাঠের বাইরে। জার্সি নাম্বার 13 এর যাত্রা অবশ্য বিশাল একেবারে ক্লিয়ার করে দিলেন। ভিডিও করতেছি ভিডিও হচ্ছে না লাইভ হচ্ছে না হাগা দিছি গ্যাস সম্বন্ধে কি লাইভ হচ্ছে খেলা কিন্তু জমে উঠেছে দলীয় গোলরক্ষক চেয়ারম্যান ভাই আবার যাচ্ছে নাম্বার 10 এর যাত্রা অবশ্য আপেল এখন আপেল অত্যন্ত চমৎকার খেলেন বল চলে গেল মাঠের বাইরে। আবার আউট করে খেলতে হবে দেখে শুনে খেলতে হবে। আবার কিন্তু সোহাগ যাচ্ছে নাম্বার 8 বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড় এই যাত্রায় অবশ্য আক্তারুল থেকে বিশাল থেকে অবশ্য আপন রাখতে পারেন না তুর্য থেকে অবশ্য সতীর্থ খেলোয়াড় এই যাত্রায় অবশ্য আপেল থেকে আবারও তুর্য
আচ্ছা ও বাবা আবারও আপিল 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 থেকে সতীর্থ খেলার অর্জুনা টার্গেট। এই আমাদেরকে জায়গার অভাব পড়েছে, তোমরা নিচে যাও, তোমরা নিচে যাও, তোমরা এই চারজন নিচে যাও, ছোট্ট ছোট্ট চারজন যাও, নিচে যাও, যাও নিচে যাও, যাও আপু তুমিও যাও, তুমিও যাও, তুমি যাও। হায় হায়, এটা কি শট হলো? একেবারে বল চলে গেল মাঠের পূর্ব প্রান্ত পেরিয়ে অন্য একজন মানুষের বাড়িতে। যাই হোক, অসংখ্য মা বোন কিন্তু আজকে আবারও খেলা দেখতে এসেছেন এই মাঠটিতে। দেখা প্রত্যেক দিন আমার এই করছেন ভালোবাসার সমাজে আপনারা আসেন এবং এই খেলা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাইদুল ইসলাম জেনি ছোট্ট ভাই, আমাদের স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত পরিচালক। এই মাত্র কিন্তু তিনি আমাদের মঞ্চে এসে পৌঁছালেন। এই যাত্রায় দলীয় গোলরক্ষক টুকু নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, লম্বা করে শোট। এ যাত্রায় কিন্তু সোহাগ থেকে অবশ্য আপন থেকে বিশাল জার্সি নাম্বার নাই, বিশালকে একটু মার্কিং করে রাখতে হবে এবং এই জায়গাটিতে আপেল অবশ্য মার্কিং করে রাখতে হবে। এই দুইজন খেলোয়াড় কিন্তু যখন তখন গোল করতে পারেন। আবার সোহাগ থেকে অবশ্য বিশাল রংপুর সিও বাজার থেকে আগত, সেখান থেকে আক্তারুল কিন্তু বলটিকে একেবারে তালুবন্দি করতে পারেনি। এই সুযোগটিকে কাজে লাগাতে চেয়েছিলেন গোল্ডেন ডিয়ার। হ্যাঁ মুন্সি ভাই, ওই স্টেডে একটু চেয়ার দিয়ে বেড়ান তো ভাই, একটা মুন্সি ভাই বা আদম ভাই। এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিলেন ভূমিকৃতি মাঠে যাদের আয়োজক, সেই আয়োজকদের মধ্যে একজন আমাদের হারাগাছে একজন স্বনামধন্য ফুটবলার ফরিদকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মাঠটিতে আসার জন্য। যাই হোক, জার্সি নাম্বার 10 আপেল থেকে সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে অবশ্য আবারও ও মাই গড আর রাখতে পারেন না বন্ধা। আচ্ছা একবার দেখতে চাই হরিণটারির দর্শককে আছে চমৎকার গোল হয়ে গেল, একেবারে গোল হয়ে গেল। যাত্রায় কিন্তু দলীয় গোলরক্ষক টুকু গোল্ডেন ডিয়ারের সে কিন্তু একটাই আনরেডি ছিল, অপ্রস্তুত ছিল এবং এই সুযোগটিকে কাজে লাগালো। আপেল একাদশ গোল করলো কে একটু হাতটা তুলে দেখাবেন। গোল করলো কে? আপেল একাদশের গোল কে করলো? গোলটা কে করলো? আপেল একাদশ। টুকু কিন্তু অপ্রস্তুত ছিল। এই যাত্রায় বিশাল দর্শকরা, হরিণটারির দর্শকরা বলতেছে একটু আগে মাত্র 10 সেকেন্ড আগে কিন্তু তাদের দলটা একটা গোল হজম করেছে। আবার যাচ্ছে নাম্বার 13, এই যাত্রা মিজান লম্বা করে কিক বল চলে গেল মাঠের বাইরে, গোল কিক। এই যে খেলাটা জমে উঠলো, এবারে কিন্তু একটা বাঘের সিংহে লড়াই, একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা ক্লোজ ফাইটিং ম্যাচ উইল সি। জামাল অফ সেন্টার, এবারে কিন্তু অবশ্য দলীয় গোলরক্ষক চেয়ারম্যান আপেল একাদশের আপেল রাখতে পারলেন না, হ্যান্ড বলের নির্দেশনা। আজকের এই খেলাটি কিন্তু লাইভেও দেখানো হচ্ছে আমার XYZ 1 2 3 এই পেজটি দিয়ে। তো যারা লাইভে খেলা দেখছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলাটি দেখার জন্য। গোল হয়ে গেল একেবারে একটা। ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি আপেল একাদশ হরিণটারির খেলোয়াড়রা কিন্তু একেবারে জ্বলে উঠেছেন যেন তাদের সমর্থকদের মতো। কিন্তু গোল করে ফেললেন এই যাত্রায় আপেল একাদশের পক্ষে। তবে আমি যেটা মনে করি খেলা কিন্তু শেষ নয়,
খেলাটা কিন্তু জমে উঠলো। এই গোল্ডেন ডিয়ার হরিণচারের পক্ষেও যারা খেলছেন তাদেরকেও কিন্তু গোল পরিশোধ করার একটা সক্ষমতা রয়েছে। এই যাত্রায় জার্সি নাম্বার 5 মাহিম মাহিম ফাহিম মাহিম আবারও আপেল আপেল এখনো কিন্তু আপেল নিচে নিয়ন্ত্রণে আপেল, সেখান থেকে অবশ্য যাচ্ছে নাম্বার 7 যাতে আপন আপন রাখতে পারলেন না। আবার সোহাগ হারিয়েছেন যাচ্ছে নাম্বার 9 বিশাল। কে পরিবর্তন হবে? বলতে হবে হলুদ জার্সিতে রয়েছেন আপেল একাদশ 2, আপেল একাদশ ক্যানেল তারিখ 2 এবং অপরদিকে গোল্ডেন ডিয়ার যারা কমলা সাদা রঙের জার্সি পরে খেলছেন হরিণচারি সুন্দর। এক্ষেত্রে মুন্ডা মুন্ডা ফিলিস্তি পাবে লম্বা সেন্টার করার প্রত্যয় ও শেষের সতীর্থ খেলার আক্তারুল 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 রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। আচ্ছা একটাবার দেখতে চাই হরিণচারির দর্শক কি আছে? হরিণচারির দর্শকরা কিন্তু এবার থেমে গেলেন। এবার দেখেন আপেল একাদশ ক্যানেলটারির দর্শক কি আছে? হায় হায় বাপরে বাপ, ক্যানেলটারির দর্শকরা যেন উজ্জীবিত। আজকে একটা ক্রস ফাইটিং ম্যাচে যাত্রা আক্তারুল 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 থেকে অবশ্য আপন নাম্বার অফ দ্য সেন্টার অবশ্য 13 এই জায়গায় মিজান ক্লিয়ার করে ফেললেন। মধ্য মাঠের রেফারি সুজন ভাই আজকে বাসিতে রয়েছেন, তাকে সহযোগিতা করছেন নীলচন ভাই এবং ওই পশ্চিম দিকে রয়েছেন শাহিন ভাই। আবার মুন্না from the center circle area in this time jersey number 6 Arafat still Arafat but couldn't control another goalkeeper Tuku in this time again appeal to jersey number 9 Turjo is one of the best players and in this time this is offside and the flag is up from the assistant referee Milton Bhai and the whistle was blown up from Shujan Vishal changing the places and changing the side in the air. Let's see Munna to Shahad but the ball went outside the through the goal line in this time. আচ্ছা আরেকটা বার দেখতে চাই আর্জেন্টিনার দর্শক কি আছে? তবে ভাই দেখছেন আজকে কিন্তু আর্জেন্টিনার দর্শকও কমে গেছে ক্যানেলটারির 2টা গোলে। সুজন ভাই একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। সুজন ভাই কে বের হয়ে আসবে? কে বের হবে? ফাহিম। ফাহিম বের হইলো, ওটা কে নামলো? সিয়াম জার্সি নাম্বার 8 কলম তোলাই সিয়াম 18 সিয়াম কলম তোলাই আল্লাহ একটা গোল করে ফেললেন তুর্য। এবারে কিন্তু সেই গোলের নায়ক তুর্য, মেনাজ বাজারের তুর্য। প্রথমার্ধে কিন্তু 3টি গোল হয়ে গেল আপেল একাদশ ক্যানেলটারির পক্ষে। বাপরে বাপ, একজন খেলোয়াড় কিন্তু মাঠের মধ্যে মুন্না, আমাদের ভোরের পিঠের মুন্না ফুলস্কার ব্যাগ। ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের একজন সেরা দর্শক খুঁজে পেয়েছি। সেরা দর্শক আজকের দাদা
দাদা রে ভাই এইদিকে আসলে একটু। আর দাদা ভাইটাকে একটু আসতে দেন। যাক সেরা দর্শক আসতে পেয়েছি। তো দাদার নাম কি দাদা? মান্দু দাদা। যাই হোক মান্দু দাদা কিন্তু আজকের দিনের সেরা দর্শক। মান্দু দাদার জন্য একটা করতালি হবে রে ভাই রে, করতালি হয়ে যাক। সেরা দর্শক পেয়েছে। যাই হোক একটু পরে আমরা তাকে পুরস্কৃত করবো। প্রথমার্ধেই দাদার 3টা গোল হয়ে গেল। দাদা একসময় কি ফুটবল খেলছেন আপনি না? ছেলে বয়সে খেলতেন না? খেলছেন তো নাকি? ফুটবল খেলা দেখতে ভালোবাসেন তো? খুব ভালোবাসেন? আরে বাপরে বাপ, ধন্যবাদ। ইতিমধ্যে কিন্তু হাফ টাইম হয়ে গেছে। আচ্ছা ভাই এই দর্শকরা কেন মাঠে ঢুকলো? এই বেটা এই ছোট্ট ছোট্ট দর্শকরা কিন্তু মাঠে ঢুকেছে। এই হ্যালো দর্শকরা মাঠে। আরে বাপরে বাপ, আমাদের আয়োজক কমিটির গোল্ডেন ডিয়ার হরিণচারি 0, আপেল একাদশ হলুদ রঙের জার্সি পরে খেলছেন 3টা গোল করে ফেলেছেন। আপেল একাদশ খেলেন 3টি গোল করে ফেলেছেন। আজকের এই খেলাটি কিন্তু লাইভে দেখানো হচ্ছে। শাওন আঙ্কেল আসছে, ওই যে শাওন আঙ্কেলের পা সমস্যা। পাত দিলে কি হয়েছিল? ঠিক হয় নাই শাওন। এ বাবা শাওন আঙ্কেলের পা ঠিক হয়েছে। এ বাবা এইবারে নারায়ণগঞ্জের স্যাংরা কিন্তু গোল দিয়েছে তো, তাই জন্য এটা কোনো টিম আমার মতন লাগেছে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা মাঠের বাইরে চলে যান। সমস্যা বাচ্চারা হাঁচাহাঁচি করি মারতে আর কিছু করার মধ্যে খেলা শুরু হবে। ছোট বাচ্চারা এবারে যাও মাঠ থেকে বেরো দাও। হ্যাঁ ভাইয়েরা মাঠ থেকে বাইরে হন। আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। মাথা কিন্তু খুব গরম আছে। মাঠ থেকে বেরো, ছোট ছোট বাচ্চারা বেরো, বন্ধুরি বেরো। হ্যাঁ 3টি গোল খেয়েছে, মাথা খুব নষ্ট আছে। ভাই দর্শক ভাইয়েরা মাঠ থেকে বাইরে হন, অত ফোঁস দেখার দরকার নেই। বেরো কাজ করেন না বাবারা, দর্শক ভাইয়েরা মাঠ থেকে বেরো যাও। কাজ করে বাঁচাও। হ্যাঁ দর্শক ভাইরা বাইরন মাঠ থেকে বাইরন ভাই এখন হবে তো বাইরন। আরে কি হল ওস্তাদি, কেমন আছেন? চা খাইবেন না পান খাইবেন? হ্যাঁ ওস্তাদির এখন খালি খায়। আচ্ছা খাও, চা খাও, পান খাও। হ্যাঁ ভাই এক পাশে দাঁড়িয়ে আল্লাহ হচ্ছে খেলা উপভোগ করুন। হ্যাঁ গোল্ডেন ডিয়ার হরিণটারি, আপেল একাদশ কেনানটারি। খেলা দেখতে খাই হয় আরেকটা খাও সবজি জাদু করছে।
এ ভাই এবার তুই আরে আমারে তাই না এই আপেল একাদশ ক্যালেন্ডারে একটা প্লেয়ার পরিবর্তন 22 নম্বর কাজ করে ভাই 5 নম্বর পরিবর্তন 11 নম্বর আপেল একাদশ জানানিত একটা প্রথম থেকে কাউন্টার অ্যাটাক দাও বাস কোনো কথা নেই ওই সাইডে না শুট এ বাবা এ বাবা হাস্যকর এ হয়েছিল বাবা হ্যাঁ বলো লাইভে কি দেখতেছি খেলা বালাম করো হয়ে গেল ওই ওরে ভালো শট ছিল রে এ ভাই সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আবার আপনি যারা হচ্ছে মঞ্চে চলে এসেছেন মাইদুল ইসলাম আপনাদের সামনে অবশ্যই বিশালের শুট কিন্তু আক্তারের হেডটা হলে কিন্তু গোল হয়ে যেতে পারতো। এই যাত্রায় ব্যাটিং প্রান্ত থেকে তুর্য চতুর্থ খেলোয়াড়কে বল দেওয়ার প্রত্যয়ী রাখতে পারলেন না। আবারও কিন্তু ঠিকই এ বাদাম in করো this বাবা time গোল্ডেন ডিয়ার হরিণচারের পক্ষে স্কোর লাইনটা আরেকবার বলতেছি, কাঁচা যারা কমলা সাদা রঙের জার্সি পরে খেলছেন গোল্ডেন ডিয়ার 0 নাম্বার অফ সেন্টার একটা বিপদের সম্ভাবনা যাত্রায় দলীয় গোলরক্ষক চেয়ারম্যান প্রথম প্রচেষ্টায় কিন্তু বলটাকে আলতো করে ঠেকিয়ে দিলেন। বল চলে আসলো একবার পশ্চিম প্রান্তে। এই যাত্রায় আবার কিন্তু পাল্টা আক্রমণ হবে তুর্য এই তুর্যকে কিন্তু ধরে রাখতে হবে, মার্কিং করে রাখতে হবে। আপেল একাদশের তুর্য অত্যন্ত চমৎকার খেলেন এবং আমি যেটা মনে করি যে হারাগাছের এই সময়কার একজন সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন তুর্য। আকাই বল মানে তুর্যর অবশ্য অনেকটা ব্যথা পেয়েছেন, তিনি সম্ভবত মাথায় ব্যথা পেয়েছেন। যাই হোক খেলা কিন্তু আপাতত স্টপ হয়েছে। গোল্ডেন ডিয়ার হরিণচারি 0, আপেল একাদশ হলুদ রঙের জার্সি পরে খেলছেন 3। এটা কিন্তু বল দিতে হবে বাবা, বল দিতে হবে তো। আচ্ছা জামানা ভাই, ভাইরাল বাদাম বিক্রেতা জামানা ভাই, আপনি যেখানেই থাকেন না কেন একটু মাইকের সামনে চলে আসবেন। আপনার অবশ্য আজকে খুব একটা দরকার রয়েছে। এই যাত্রায় যাচ্ছে নাম্বার 13 বিজান নাম্বার করে কি আপল হরিণচারি পক্ষে এখনো কিন্তু এবং চেয়ারম্যান দলীয় গোলরক্ষক কেলেঙ্কারি সেভে মেরা তো ভালো গুলকি রে আজকে কিন্তু অত্যন্ত প্রচুর চমৎকার কুড়িয়ে খেলছেন, মানুষ। এখন মন দখল করে নিয়েছেন তিনি কিন্তু তার সমর্থকদেরকে। যেটা নাম্বার আছে সেন্টার তুর্য এবারে কিন্তু এখানে পাওয়া গেল। গোল লাইন থেকে একবার বেরিয়ে আসে। এই যাত্রা অবশ্য আয় তো ভাই এই চক্ষু বন্যা আয় না গোল্ডেন একটু ডিয়ার হরিণচারির দর্শকদের আসলে নিরাশ হওয়ার মতো কিচ্ছু নেই। ছোট্ট মানুষ অনেকগুলো উপজেলা নিয়ে এসেছেন, তারা কিন্তু একটু মনটা খারাপ করে হতাশ হয়ে দাঁড়িয়ে রয়েছে। সমস্যা নাই, যত চিল্লাচিল্লি করবে হই হুল্লোড় করবে ততই কিন্তু তোমাদের দলটা গোলটা দিতে পারবে। আচ্ছা দেখা যাক, বিশাল গোল্ডেন ডিয়ার হরিণচারি তিনি কিন্তু একটু দেখা পেয়েছেন। আচ্ছা একটাবার দেখতে চাই দর্শকদের, আপেল একাদশ ক্যানেলচারির দর্শক কি আছে? আবারও কিন্তু চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের মতোই খেলছেন, তার জনগণকে রক্ষা করছেন। আবারও বাপরে বাপ রেফারি স্যার একসাইড ক্যারি অন জার্সি নাম্বার 5 মাহিম রাখতে পারেন না, সেখান থেকে অবশ্য সোহাগ থেকে অবশ্য আবার প্রতিপক্ষ দলের জার্সি নাম্বার 9 তুর্য আজকে কিন্তু অত্যন্ত চমৎকার খেলছেন তুর্য মেনার বাজারের তুর্য রাখতে পারেন না, বল চলে গেল মাঠের বাইরে। হ্যাঁ একটু সরে যাও আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, শুধু স্কুলে পাঠিয়েই বসে থাকবেন না, স্কুলে গিয়ে সন্তান ক্লাস করছে কিনা বা কার সঙ্গে ঘোরাঘুরি করছে এই বিষয়গুলো একটু আমার মা বোন যারা রয়েছে
এবং অভিভাবক যারা রয়েছে আপনার সন্তানদের সবসময় একটু খোঁজ খবর রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যাত্রায় চমৎকার ভাবে উভয় দল কিন্তু আজকে একটা ক্লোজ ফাইটিং ম্যাচে মাঠের একবারে পূর্ব প্রান্ত থেকে একটা আক্রমণ ছিল এই যাত্রায় গোল্ডেন ডিয়ার হরিচারি, বাট ইট ইজ অ্যানাদার আনসাকসেসফুল মিশন। 3টা গোল পরিশোধ করতে হবে গোল্ডেন ডিয়ার হরিচারিকে। আবারও কিন্তু খেলা চলছে মাঠের এই পূর্ব প্রান্তে। যাত্রায় অবশ্য বিশাল বিশাল থেকে সতীর্থ খেলার এবং অফসাইডের নির্দেশনা আসলো। এই ভাইকে এই ভাই আবার কিন্তু টুকু আজকে 3টি গোল কিন্তু রাখতে পারবে না। জার্সি নাম্বার 11 পরিবর্তিত খেলোয়াড় মুন্না, ধুলির কুঠির মুন্না আবার রাখতে পারলে না। জার্সি নাম্বার 11 অন্তদের টার্গেটে শুট করার প্রত্যয়, বাট বল চলে গেল মাঠের বাইরে। একটা কিন্তু হলুদ কার্ড পেলে নিয়ে যাত্রায়। কালকের খেলাটা ঘোষণা দেবেন। আগামীকাল খেলা রয়েছে। আগামীকালকে খেলা হবে আমাকে এই কলমটা দাও, একটু কলমটা দিয়ে লিখে দিই। তাহলে আজকে বললে লাগাও। এবার কিন্তু ওই মা বোনদের কাছে বাবা কার বাচ্চা পড়ে গেল। এই বাচ্চাগুলোকে তো ধরে রাখতে হবে, শুধু খেলা দেখলেই হবে না, বাচ্চাগুলোকে ধরে রাখতে হবে। এইরকম জায়গা থেকে পড়লে কিন্তু হাত পা ভেঙে যেতে পারে। ওরা তাহলে ক্লিয়ার করবে। বাপরে বাপ, এই মাঠটিতে সোমবার খেলা রয়েছে, আগামীকাল সোমবার। কিন্তু ক্লিয়ার করলেন সোমবার খেলা রয়েছে। বিনোদন আবার কিন্তু জার্সি নাম্বার 12 এই যাত্রা ক্লিয়ার করে ফেললেন। হারাগাছ বিনোদন এবং তাদের বিপক্ষে লড়বেন এসটিআর মোবাইল গ্যালারি রংপুর। এবং আগামী 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার স্টার এফসি হারাগাছ তাদের বিপক্ষে লড়বে নয়াটরি হারাগাছ। দুইটি খেলা আগামীকাল খেলা রয়েছে, আবার পরশু দিন এই মাঠটিতে খেলা রয়েছে। লোকে যাত্রা বলতে বলতে কর্নার কিক পাঠে পুরো প্রান্ত কর্নার কিক থেকে তাকে একটা গোল পরিশোধ করতে পারেন কিনা। চেয়ারম্যান ভাইয়ের যত প্রশংসা করলে একটু কম হবে। আজকে কিন্তু মানুষটাকে চেয়ারম্যান সেটাই কিন্তু দেখাচ্ছেন। এই যাত্রা বিশাল থেকে সেটা তো খেলার অল্প টার্গেট। এবার কিন্তু অফসাইডের নির্দেশনা আসলো। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ আজকে কোন সেরা দর্শক দেয়া হবে। আজকের সঞ্চয় আগামী দিনের ভবিষ্যৎ। নিজে সঞ্চয় করুন এবং অন্যকে সঞ্চয় করতে উৎসাহিত করুন। এটা তো বলতে বলতে আমরা কিন্তু তুর্যকে কিন্তু হারাগাছের বর্তমানে সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন ধরা দিতে পারে। সূর্য, ধুমের কুঠের জাহিদ, মিলন বাজারের হাসান এবং সেই সঙ্গে ওই কিসামতের বেলাল, উঠতি বয়সের তারকার স্ট্রাইকারেরা। স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আজকের সেরা দর্শকের পুরস্কার দেওয়া হবে। সমবায় সমিতি লিমিটেডের সাইদুল ইসলাম জেমি, তিনি কিন্তু আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে তার অবশ্য জন্মদাতা পিতাও কিন্তু আমাদের এই মাঠটিতে উপস্থিত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য লম্বা লাফ সেন্টার আক্তারুল রাখতে পারলেন না। আবারও কিন্তু মুন্না থেকে সতীর্থ খেলার যাত্রায় এই চ্যানেল তারের গোল লক্ষ্য। নিশ্চয় এই গোলের মধ্যে কিছু না তামিল সম্ভবত পুঁতিয়ে রেখেছে। চেয়ারম্যান ভাই এই সুজন ভাই ওকে ক্যারিয়ার এখন খেলোয়াড়ের পরিবর্তন হবে। কে বার হবে? বাইরে হবে কে? বলতে হবে তো, খুব দ্রুত, সময় নেই তো। আরে বাপরে বাপরে, কে বের হবে একটু বলতে হবে তো, কে বের হবে? আপনের পরিবর্তে কে মাঠে যাচ্ছে? আগে ঢুকিয়ে খেলার নিয়ম বলতে না কেন?
30 নাম্বার বেড়েছে, 30 নাম্বার ঢুকছে। 20 নাম্বার 20 বল বের হয়। 20 নাম্বার যে নামলো ওর নাম কি? মাহিম। ওকে, আবারও ইন্দায়ার বল দখলের একটা লড়াই। এই সুজন ভাই আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, ক্যানেল ধারী 13 নাম্বার যাচ্ছে ধারী খেলোয়াড় বিজানকে উঠে আসতে হবে। আপেল একাদশে কি নামছে? কি কি নাম তোমার? হৃদয়। হৃদয়, এই মিজানকে বের হয়ে আসতে হবে। মিজান 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 কই? 13 নাম্বার যাচ্ছে মিজান। ওকে, ওই যে কথাটা বলছিলাম আমাদের চেয়ারম্যান ভাই সম্ভবত আজকে ভাই গলায় না হলে কবরে, কিন্তু তুলছো তুমি দলীয় গোলরক্ষক চোখো। ছোট না আমি একটা আগামীকাল এই মাঠে খেলা রয়েছে হারাগাছ বিনোদন এবং STR মোবাইল গ্যালারি রংপুর। হারাগাছ বিনোদন এবং STR মোবাইল গ্যালারি রংপুর। এবারে রনি যাচ্ছে নাম্বার 12। চমৎকার একটা শট ছিল, অদ্ভুত টার্গেট। যাতে অবশ্য প্রতিপক্ষ দলের গোলরক্ষক চেয়ারম্যান, এই চেয়ারম্যান ভাইয়ের কথা বলছিলাম, সম্ভবত হয় তার কোমরে নতুবা গলায় কিন্তু তাবিজ আছে, না হলে কিন্তু 2-3টা গোল হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, অত্যন্ত সুন্দর খেলেছেন আজকে এই চেয়ারম্যান ভাই। এই যাত্রা আরেকজন খেলোয়াড় কিন্তু হলুদ কার্ড পেলেন। অসংখ্য মা বোন কিন্তু আজকে এই খেলাটা দেখতেছেন। 9 নাম্বার জার্সি ইয়েলো কার্ড। আচ্ছা, মা বোনরা কি একটা চিল্লান দেওয়া যায় না? এই যাত্রা নাম্বার আপডেট সেন্টার একবার ডি বক্সের মধ্যে এই যাত্রায় অবশ্যই গোল্ডেন ডিয়ার ভলেন্টারি রাখতে পারেন আপেল। রাইটিং প্রান্ত থেকে কোনো কিন্তু আপেল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, আবার কিন্তু প্রান্ত বদল করে দিয়েছেন। উদ্দেশ্য অবশ্য তুর্য, মিলন বাজারের তুর্য অত্যন্ত চমৎকার খেলছেন। ইতিমধ্যে কিন্তু একটা গোল করেছেন এই তুর্য, সেখান থেকে আবার 3, আবার কিন্তু আপেল। আপেল অবশ্য ঠিক মতো দিতে পারলেন না। এই জায়গায় অবশ্য বিশাল, বিশাল থেকে আক্তারুল, 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 এখন আক্তারুল মধ্যমাঠ থেকে আক্তারুল, সেখান থেকে অবশ্য সোহাগ, সোহাগ রাখতে পারলেন না। সোহাগ, দুইজন খেলার মধ্যে বল দখলে লড়াই। এই যাত্রা অবশ্য মাহিম, মাহিম, মাহিম থেকে আপেল। স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আজকে সেরা দর্শককে পুরস্কৃত করা হবে। ধন্যবাদ জানাচ্ছি সাইদুল ইসলাম জমিকে এত সুন্দর একটা আয়োজনে আসলে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, এবং আমাদের সঙ্গে কিন্তু সেরা দর্শক রয়েছে, যেটা আমরা কিন্তু সেরা দর্শককে আমরা এখন পুরস্কৃত করব। আর রেফারিবাসী আগামীকাল এই মাঠটাটা চলে আসবেন হারাগাছ বিনোদন ও STR মোবাইল গ্যালারি রংপুর। এ দাদা ভাইয়েরা দাদিদেরকেও নিয়ে আসেন রে মাঠটাতে খেলা দেখার জন্য। নির্দেশনা আসলো। আর একটা বার দেখতে চাই গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শক কি আছে? বাবা না থাকলেও বলতে হবে আসি। গোল পরিশোধ করতে হবে 3টা গোল। আর একটা বার দেখতে চাই। এই কথা বলতে বলতে আক্তারুল গোলরক্ষক অবশ্য গোলকিকের নির্দেশনা আসলো। আপেল একাদশ, আপেল একাদশ ক্যানেলটারির দর্শক কি আছে? এটা কিন্তু আক্তারুল আর একটা গোল হওয়ার চান্স রয়েছে। চেয়ারম্যান, আমাদের এই চেয়ারম্যান আজকে কিন্তু চমৎকার গোলকিপিং করেছেন এই মানুষটি। হায় হায়, কি চমৎকার গোল! এই যাত্রায় অবশ্য যাচ্ছে নাম্বার 10 আপেল, রাখতে পারলেন না, সেখান থেকে প্রতিপক্ষ দল টার্গেট। একটা গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন গোল্ডেন ডিয়ার হরিণটারি। মাঠটি কিন্তু অনেকটা নিস্তব্ধ হয়ে গেছে। এই মাঠে হরিণটারির দর্শক কিন্তু বেশি রয়েছে। যাই হোক, এই যাত্রায় আবার কিন্তু লম্বা করে কিক, উদ্দেশ্য তুর্য অবশ্য রাখতে পারেন না। এই যাত্রায় বদলি খেলোয়াড় শিফাত, সেখান থেকে অবশ্য বিশাল, বিশাল থেকে যাচ্ছে নাম্বার 6 আরাফাত, আরাফাত আগামীকাল চলে আসবেন এই মাঠটিতে হারাগাছ বিনোদন এবং STR মোবাইল গ্যালারি রংপুর। এই দুটি দলের মধ্যকার খেলা হবে।
অসংখ্য মা বোন আজকে খেলা দেখছেন, এই ম্যাচটি উপভোগ করছেন। আমি ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের কাজগুলো ফেলে এসেছেন। এই যাত্রা একটা গোল পেতে পারেন। ওভার দাবার সোহাগ in this time. বাদম ভাই, জামানা ভাই, একটু এইদিকে আস ভাই, জামানা ভাই। না অত মাঠে থাকা প্রান্ত থেকে হ্যান্ডবলের একটা নির্দেশনা আসলো গোল্ডেন ডিয়ার হরিণচারীর পক্ষে। স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আজকে সেরা দর্শককে পুরস্কৃত করা হবে। আমার সঙ্গে রয়েছেন স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। এবার কিন্তু গোলকিপারকে ইলিগাল ট্যাকেল করার কারণে কিন্তু আরেকটা অফসাইডের নির্দেশনা আসলো। সেরা দর্শককে আজকে পুরস্কৃত করা হবে। সেরা দর্শক আজকের এই মাঠে। দাদা আপনি একটু দাঁড়াবেন, দয়া করে একটু দাঁড়াবেন। দাদার নাম যেন কি বললেন একটু আগে? মান্দু শেখ দাদা আজকের মাঠের সেরা দর্শক। আজকের মাঠের সেরা দর্শক মান্দু শেখ দাদাকে ক্যামেরা রেডি আছে ওই আর সাইদুল ইসলাম জেমি বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি আমার মঞ্চে। আজকের মাঠের সেরা দর্শককে আমরা একটু পুরস্কৃত করবো। এই ভিডিও নাও। না আমাদের খেলা ভালো ফাড়া আজকে বিশ নাম্বার তো ভালোই খেলে রে, ভালো খেলে রে। এ বাবা আরে ক্যামেরাটা খোলা আসছে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের ম্যাচের সেরা দর্শক আমরা পেয়ে গেছি আমাদের এই দাদাকে। একসময় ফুটবল খেলতেন মান্দু শেখ। আজকের ম্যাচের সেরা দর্শক তাকে পুরস্কৃত করছেন স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি পাইকার বাজার ভগার মার্কেট পাইকার বাজারের পক্ষে স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি পরিচালক সাইদুল ইসলাম জেমিকে আজকের পুরস্কারটি এই দাদাকে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জোরে করতালি হবে, জোরে একটাবার দেখতে চাই আপেল একাদশ চ্যানেলটার দর্শক কি আছে? বাপরে বাপ, চ্যানেলটার দর্শক ছাড়া কিন্তু মাঠ চলছে না আজকে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আমার দাদাকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সাইদুল ইসলাম জেমিকে, স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের তিনি সম্মানিত পরিচালক। এই যাত্রায় মুন্না পুলস্টিপার জোন থেকে উঠে এসেছেন। আক্রমণ জানি অবশ্য ঠিক মতো খেলতে পারে না, বল চলে গেল একবার মাঠের পশ্চিম প্রান্ত অতিক্রম করে মাঠের বাইরে। ঠিক দেখা যাক একটা গোল পরিশোধ করতে পারে কিনা হরিণচারী, সেটি দেখবার বিষয়। আগামীকাল এই মাঠটাতে চলে আসবেন দাদারা। সোহাগ এই যাত্রায় যাচ্ছি নাম্বার 6 আরাফাত। এখনো কিন্তু আরাফাত থেকে পন্ডি খেলোয়াড় যাচ্ছে নাম্বার 20 অন্তত টার্গেটে শুট করার প্রত্যয়ে। আবার কিন্তু দেখা যাক মুন্না ক্লিয়ার করে ফেললেন। যাচ্ছি নাম্বার 30 এর যাত্রায় অবশ্য পন্ডি খেলোয়াড় করা কি 10 টাকার বাদাম দেন তো। কিন্তু আমার ওই চেয়ারম্যান আমার কথাটা কিন্তু মিথ্যা নয়, সম্ভবত তাবিজ করে এসেছেন এই মানুষটি আজকে। অত্যন্ত চমৎকার খেলছেন একটা সবাই, কিন্তু অনেকেই মাঝে মাঝে গোল দেখে না পারে, বলে যে আসলে গোলকিপার সম্ভবত বারের মধ্যে সম্ভবত তাবিজ পুঁতে রেখেছে। এই যাত্রা আবার যাচ্ছেন আমরা 20 গোল্ডেন ডিয়ার হরিণচারীর পক্ষে ব্যাটিং প্রান্ত থেকে আরাফাত। এখন কিন্তু আরাফাত একটা লম্বা লম্বা সেন্টার হতে পারে। আজকে গোল্ডেন ডিয়ার হরিণচারীর ছোট্ট দর্শকরা
তারা কিন্তু অনেকটা ঝিমিয়ে গেছে। আচ্ছা ম্যাচ হারি সমস্যা নেই, একটা বার চিল্লাবো সবাই। গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শক কে আছে? বাপরে বাপ, দর্শক আজকে অবশ্য ঝিমিয়ে গেছে। এটা কেমন না হ্যান্ড বলের নির্দেশনা, হ্যান্ড বলের নির্দেশনা। জার্সি নাম্বার 7 আপেল একাদশ ক্যালেন্ডারের পক্ষে আরেকটা বার দেখতে চাই। আপেল একাদশ ক্যালেন্ডারের দর্শক কে আছে? মাঠ গরম করে রেখেছে এই দর্শকরা। ভর্তি খেলোয়াড় জার্সি নাম্বার 18, দুইজন কিন্তু এই সময়টা ফ্রি কিক করার করতে হয়। এই যাত্রায় কিন্তু মুন্না চলে আসলেন, নাম্বার অফ দ্য সেন্টার, এটা গোল হতে পারে এবং গোল চলে গেল, গোল কিক হয়ে গেল। একটা সুযোগ ছিল বলা যায় যে। আগামীকাল দর্শক মন্ডলী আগামীকাল চলে আসবেন, এটা সেন্টার আবার থেকে অবশ্যই বলের পিছনে ছুটছিলেন, আবারও একটা কর্নার। এই কর্নার দিকটা থেকে গোল হয় কিনা সেটি দেখবার বিষয়। মাই গড মাই গড, করে যদি জার্সি নাম্বার 18 চেষ্টা করতো তাহলে কিন্তু গোলটা হয়ে গেছে। আর একটা বার আগামীকাল এই মাঠটিতে চলে আসবেন ঠিক বিকেল 2:30 খারেকাস বিনোদন এবং STR মোবাইল গ্যালারি রংপুর আয়োজক কমিটিতে যারা রয়েছেন আদম, মিলন, মনিরুল, ফখরুল এবং লতা। আমার আর আজকের পুরো খেলায় জুড়ে কি লাইভ করলাম তোমরা? তো লাইভের লাইভ খোলা হয়েছে, কেন খোলা হবে? তোমার ক্যামেরা জানি নিচ্ছে, ক্যামেরা পেছনে ধর দিছে, দেখো ভালো করে ক্যামেরাটা একটু বুঝো। তখন থেকে এরকম দেখাইছে। দেখতে পারবে কি না করে দিলেন অবশ্য আমারও কিন্তু একটা কর্নার কিক। গোল্ডেন ডিয়ার হরিণটারি এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার ওই দলীয় গোলরক্ষক চেয়ারম্যান এখনো কিন্তু রাখতে পারেন না, অবশ্য তার কাছ থেকে বলটা কিনে নেওয়া হলো। এই সময়টাতে আগামী শনিবার হারাঘাট সরকারি কলেজ মাঠে উদ্বোধনী খেলা হবে। হারাঘাটের একটা দলটার নাম অবশ্য জানি না, এবং ধবিরকুটি মাঠের ফাইনালিস্ট কিশোরগঞ্জ ফুটবল একাডেমির বর্তকার। এই যাত্রা একটা গোল হতে পারে, বাট আবারও বল চলে গেল মাঠের বাইরে। গোল্ডেন ডিয়ার হরিণটারি একেবারে শেষ মুহূর্তে আপেল একাদশ ক্যালেন্ডারি আজকে কিন্তু পরপর 2 মিনিটে 3টা গোল করেছেন তাদের এই দলটি। আবার জার্সি নাম্বার 12 লম্বা করে সেট লম্বা করে বাট আবারও কিন্তু সুযোগ পেয়েছিলেন এই গোল্ডেন ডিয়ার হরিণটারি, ঠিক মতো খেলতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। শেষ মুহূর্তে আমার শেষ মুহূর্তে একদম চলে এসেছি। আর একটা বার দেখতে চাই, মাঠটাকে একটু গরম করাতে চাই। আবারও চেয়ারম্যান ভাই, হায় হায়, চেয়ারম্যান ভাই কিন্তু এবার মল ধরে শুয়ে পড়েছেন। আবার একই প্রান্ত থেকে তুর্য, আবার তুর্য, এখনো তুর্য, বিরাজ বাজারের তুর্য, যাচ্ছে নম্বর 8। দেখে যাক ফল পেয়েছেন কিনা তার চান, বাট রাখতে পারেন না। এই জায়গায় কিন্তু আক্তারুল, এখনো আক্তারুল গোল্ডেন গেলার পক্ষে, সেখান থেকে অবশ্য বিশাল, রংপুর থেকে আগত বিশাল, বিশাল থেকে আবার আক্তারুল। 3 minutes extra time, 2 minutes are extra time, and this is finally decision from our main referee Sujan Bhai, one of the best player of Rampur district, Shabik national former district player Sujan Bhai, তিনি কিন্তু আজকে বাসিতে রয়েছেন। এই যাত্রায় কিন্তু মাঠের রাইটের প্রান্ত থেকে একটা চমৎকার সুযোগ। আবার কিন্তু আপেল একাদশ তাদের প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু নিচে নেমে এসে খেলছেন। আবার দেখতে চাই লম্বা সেন্টার, আবারও কিন্তু চেয়ারম্যান হাতে লেগে বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক, কর্নার কিক। We know that the corner means and Hassan's for a goal. It was the players of
গোল্ডেন ডিয়ার হরিণটারি ট্রাইটা লেভেল বেস্ট, তবে ট্রাইটা কিন্তু খুব একটা ভালো হলো না। আবার চেয়ারম্যান একবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ের খেলা চলছে, যাচ্ছে নাম্বার 12 প্রতিপক্ষ দলের গোলরক্ষক অবশ্য টুকু গতকাল অবশ্য খেলেছেন ঘন্টা মাঠে, তার দলকে কিন্তু ফাইনালে নিয়ে এসেছেন। আজকে গোল্ডেন ডিয়ার হরিণটারি কিন্তু অনেকগুলো চান্স পেয়েছেন, বাট গোলগুলো করতে পারলেন না। যদি গোলগুলো করতে পারতেন তাহলে কিন্তু তাদের দর্শকরাও আজকে আসতো। দেখতে চাই শেষবারের মতো অপর একাদশ ক্যানেলটারির দর্শক কে আছে? বাপরে বাপ, এই আছে আছে বলতে কিন্তু আমার গলা বসিয়ে ফেলেছি। ওই ক্যানেলটারির দর্শকরা আজকে এই মাঠটাকে গরম করে রেখেছেন। যাই হোক, গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শকদের নিরাশ হওয়ার কিচ্ছু নাই। ফুটবল খেলায় এটি হয়েই থাকে, একটা দল জিতবে একটা দল হারবে, এটা তাই সহজ। নিজেদের অর্ধ থেকে সেখান থেকে অবশ্য উড়ে ফেরার গায়ে লেগেছে, একেবারে শেষ মিনিটের খেলা। আগামীকাল চলে আসবেন এই মাঠটিতে আবারও চেয়ারম্যান এই চেয়ারম্যান কি বিয়েদারি না অবিয়েদারি? বিয়েদারি। আহা, আরে বাপরে বাপ, দুইটা বাচ্চার বাপ। বল কোথায়? হায় হায়, হারাগাছ বিনোদন স্টেডিয়াম মোবাইল গ্যালারি রংপুর আগামীকালকের খেলায় লড়বেন। এটাতে মঞ্চ লম্বা লম্বা সেন্টার হতে পারে, তুমি কুটি মাঠে অত্যন্ত চমৎকার খেলোয়াড়, সেখানকে ব্যাপার বিশাল। Oh my God! Illegal tackle in this time. Illegal tackle. গোলকিপার সম্ভবত চেয়ারম্যান ভাই, সম্ভবত দুইটা বাচ্চার বাপরে বাবা আজকে তাবিজ পরে এসেছিলেন কোমরে এবং ওই কি বলে কবজিতে, এখন কিন্তু অনেকটা তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন। চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের মতোই কাজ করেন। স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতির রিটেইল যে পরিচালক সাইদুল ইসলাম জেমি, তিনি কিন্তু আজকে আমাদের সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত। আমার দলীয় গোলরক্ষকটুকু আর্থিক করে বাড়িয়েছেন, সেখানে অবশ্য বিশাল জার্সি নাম্বার 9, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় গোলমুখে সুর। এর যাত্রায় আবারও গোলরক্ষক চেয়ারম্যানকে কিন্তু আজকে বেঁধে রাখতে হতো গোল্ডেন ডিয়ার হরিণটারির দর্শকদের, সেটি কিন্তু করতে পারলো না তারা। আবার জার্সি নাম্বার 18 গোল্ডেন ডিয়ার হরিণটারির পক্ষে একেবারে একদম ফাঁকায়, আবারও কিন্তু ও মাই গড আগামীকালকে এই মাঠটিতে চলে আসবেন হারাগাছ বিনোদন স্টেডিয়াম মোবাইল গ্যালারি। চেয়ারম্যান কিন্তু আজকে দেখাই দিচ্ছে এবং সেই সঙ্গে আজকের খেলায় জয়লাভ করলো অপর একাদশ ক্যানেলটারি। কংগ্রাচুলেশনস, অভিনন্দন জানাচ্ছি আপনার একাদশকে। 3-0 গোলের ব্যবধানে আজকে গোল্ডেন ডিয়ার হরিণটারিকে পরাজিত করলো। গোল্ডেন ডিয়ার হরিণটারি তারা কিন্তু 3-0 গোলের ব্যবধানে পরাজিত হলো। গোল্ডেন ডিয়ার হরিণটারি আমার পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্বপ্ন ছোঁয়া ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, বিশেষ করে সাইদুল ইসলাম জেমিকে আজকে পুরো সময় জুড়ে আমাদের এই মাঠটাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আগামীকাল এই মাঠটিতে খেলা হবে হারাগাছ বিনোদন এবং তাদের বিপক্ষে লড়বেন STR মোবাইল গ্যালারি রংপুর। আগামী মঙ্গলবার অর্থাৎ 23 তারিখ স্টার FC হারাগাছ এবং তাদের বিপক্ষে লড়বেন নয়াকারী হারাগাছ। আগামীকালকের খেলাটি এবং আগামী মঙ্গলবারের খেলাটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মাইকুল ইসলাম, আসসালামু আলাইকুম। লাইভ কি বন্ধ করে দেবে? ফিনিশ করে ফিনিশ।